বাঘাযতীনে এক বাইক চালককে পিষে দিল বেপরোয়া লরি। নিহত বাইক চালকের দেহ চেনাই দায়, রাস্তায় পড়ে রয়েছে শুধু দেহাংশ। অর্থাৎ বুঝতেই পারছেন যে এমনভাবে পিষে দেওয়া হয়েছে সেই বাইক চালককে চেনাই যাচ্ছে না। কথা বলবো আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী রয়েছে। কৃষ্ণেন্দু, শহর কলকাতায় রাস্তায় ফের বেপরোয়া যা। একদমই তাই, 11:15 নাগাদ বাঘাযতীন যে মোড় তার আগেই একটি লরি যাচ্ছিল এবং সেই সময় একটা মোটর বাইক করে একজন আরোহী যাচ্ছিলেন এবং যেটা স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে আচমকাই তাকে পিছিয়ে দেয় এবং এমন মর্মান্তিক ভাবে দুর্ঘটনা ঘটে যে সেই যাত্রীকে রাস্তায় যেভাবে পড়ে থাকতে দেখা যায় তাকে চেনাই যায় না। তার দেহাংশ কার্যত ভিন্ন ভিন্ন ভাবে ছিটকে পড়ে যায় এবং গোটা রাস্তাটা রক্তে ভিজে যায়। এখনো পর্যন্ত সেই রক্তের দাগ চারিদিকে ছড়িয়ে আছে এবং যেটা প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন যে লরির গতি সেখানে বেশি ছিল এবং সেই লরিটি যাদবপুর থেকে বাঘাযতীনের দিকে আসছিলেন এবং সেই বাঘাযতীন মোড়ের আগেই একটি বাইকে করে একজন আরোহী আসছিলেন এবং তাকে আচমকাই ধাক্কা মারে এবং সজোরে ধাক্কা মারার পর তাকে টেনে হিঁচড়ে কিছুক্ষণ এগিয়ে নিয়ে যায় এবং সেই লরির যদিও যে ড্রাইভার বা চালক তিনি এখনো পর্যন্ত পলাতক, কিন্তু যেভাবে সেই ব্যক্তিকে ধাক্কা মারেন তাতে সেই ব্যক্তি ঘটনাস্থলে সেখানে পড়ে যান। পুলিশ এসে তার বাইকটা উদ্ধার করেছে, কিন্তু সেই ব্যক্তিকে কার্যত চেনাই যাচ্ছে না। চুলের অংশ খানিকটা ছোট, চুল দেখে এবং পোশাক দেখে মনে করা হচ্ছে পুরুষ এবং যারা প্রত্যক্ষদর্শী তারাও জানাচ্ছেন পুরুষ, কিন্তু সেই যে বাইক আরোহী যার মৃত্যু হয়েছে ঘটনাস্থলে তার যা চেহারার অবয়বের যা পরিস্থিতি হয়েছে তা চোখে দেখা যাচ্ছে না এবং গোটা রাস্তা জুড়ে রক্তে ছড়িয়ে আছে এবং সেখানে কার্যত তার দেহ টুকরো টুকরো হয়ে গেছে এবং সেই দেহাংশ কোনো রকমের চাদরে করে যাদবপুর থানার পুলিশ এসে সেটাকে তুলে নিয়ে তাকে নিয়ে গেছে এবং বাইকটাকে উদ্ধার করা হয়েছে এবং বাইকের সূত্রে ঘটনাস্থলে কার মৃত্যু হয়েছে সেটা জানার চেষ্টা করছে পুলিশ। প্রচুর লোকজন জড়ো হয়েছে এবং তারা অভিযোগ করছেন যে এই জায়গায় বেপরোয়া ভাবে যান প্রতিনিয়তই চলাচল করে এবং আজকেও তার ব্যতিক্রম ছিল না এবং বাঘাযতীন মোড়ের আগে একটি লরি এইভাবেই একটি বাইক আরোহীকে সজোরে ধাক্কা মারে এবং ধাক্কা মেরে খানিকটা টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং সবচেয়ে বড় এই দুর্ঘটনার যেটা দেখা যাচ্ছে যে চোখে দেখা যাচ্ছে না কার্যত যে যার মৃত্যু হয়েছে তার চেহারা দেখে, অর্থাৎ তার চেহারা এমন অবস্থা হয়েছে, এত রক্তপাত হয়েছে ঘটনাস্থলে, এত দেহের অংশ টুকরো টুকরো কার্যত হয়ে ছড়িয়ে গেছে, তাতে চিহ্নিত করাই যাচ্ছে না যে তার ব্যক্তিটাকে তিনি পুরুষ না মহিলা। পরবর্তী পর্যায়ে ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে পুলিশ নিশ্চিত হয়েছে তিনি একজন পুলিশ। তার একটা বাইক ছিল, সেই বাইকটাকে উদ্ধার করা হয়েছে। এই পরিস্থিতিতে প্রচুর সাধারণ মানুষ জমায়েত হয়েছেন, তারা কার্যত ক্ষোভ জানাচ্ছেন যে এইভাবে রাতের বেলা বিশেষত বেপরোয়া ভাবে যান চলাচল করাটা একটা দস্তুর হয়ে দাঁড়িয়েছে এবং সেখানে সাধারণ মানুষের এইভাবে প্রাণ যাচ্ছে। ধন্যবাদ কৃষ্ণেন্দু।